কৃষ্ণ আজকে শুরু হচ্ছে শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের প্রথম অধ্যায় মহারাজ প্রিয়ব্রতের কার্যকলাপ। মহারাজ প্রিয়ব্রতকে আমরা জেনেছিলাম স্বয়ম্ভু মনুর দুজন পুত্র ছিলেন, উত্তানপাদ এবং প্রিয়ব্রত। তো তৃতীয় স্কন্ধে এবং চতুর্থ স্কন্ধে আমরা মহর্ষি মনুর কন্যা দেবহূতি এবং তার পুত্র উত্তানপাদের কথা জেনেছি, তার বংশধরদের কথা জেনেছি, কিন্তু মহারাজ প্রিয়ব্রতের কথা, তার বংশধরদের কথা জানিনি। তো এই পঞ্চম স্কন্ধে আমরা মহারাজ প্রিয়ব্রত এবং তার বংশধরদের কথা জানব। এই অধ্যায়ে, প্রথম অধ্যায়ে বর্ণিত হয়েছে কীভাবে মহারাজ প্রিয়ব্রত রাজ্যভোগ করার পর পূর্ণ জ্ঞানে পুনরায় নিষ্ঠাপরায়ণ হয়েছিলেন। মহারাজ প্রিয়ব্রত জাগতিক ঐশ্বর্যের প্রতি অনাসক্ত ছিলেন এবং তারপর তিনি তার রাজ্যের প্রতি আসক্ত হন, কিন্তু অবশেষে তিনি জড় সুখভোগের প্রতি পুনরায় অনাসক্ত হয়ে মুক্তি লাভ করেছিলেন। সেই কথা শ্রবণ করে শুনে মহারাজ পরীক্ষিত অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলেন। তিনি বুঝে উঠতে পারেননি কিভাবে বিষয়বিমুখ ভগবত ভক্ত বিষয়ের প্রতি পরে আসক্ত হয়েছিলেন। তাই বিস্ময়ান্বিত হয়ে তিনি শুকদেব গোস্বামীকে সেই সম্বন্ধে প্রশ্ন করেছিলেন। চলুন শুরু করি। মহারাজ পরীক্ষিত শুকদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে মহর্ষি, মহারাজ প্রিয়ব্রত ছিলেন আত্মজ্ঞানী পরম ভগবত ভক্ত। তিনি কেন গৃহস্থ আশ্রমে রত হয়েছিলেন? কারণ গৃহই সকাম কর্মবন্ধনের মূল কারণ এবং মানব জীবনের পরম উদ্দেশ্য সাধনে মানুষকে অকৃতকার্য করে। হে দ্বিজশ্রেষ্ঠ, ভগবত ভক্তেরা নিশ্চিতভাবে মুক্ত পুরুষ, তাই তাদের পক্ষে গৃহের প্রতি এই প্রকার আসক্তি সম্ভব নয়। হে ব্রহ্মর্ষি, যে মহাত্মাগণ পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছেন, সেই শ্রীপাদপদ্মের ছায়ায় তাদের চিত্ত সম্পূর্ণরূপে প্রশান্ত হয়েছে। তাদের চেতনা কখনোই আত্মীয় স্বজনদের প্রতি আসক্ত হতে পারে না। রাজা জিজ্ঞাসা করলেন, হে মহান ব্রাহ্মণ, মহারাজ প্রিয়ব্রতের মতো ব্যক্তি, যিনি তার পত্নী, সন্তান সন্ততি এবং গৃহের প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন, তার পক্ষে কৃষ্ণ ভাবনায় সর্বোচ্চ সিদ্ধি লাভ করা কী করে সম্ভব হয়েছিল, সে সম্বন্ধে আমার সংশয় উপস্থিত হয়েছে। শ্রী শুকদেব গোস্বামী বললেন, আপনি যা বলেছেন তা ঠিক। ব্রহ্মাদি মহান ব্যক্তিরা দিব্য শ্লোকের দ্বারা যার বন্দনা করেন, সেই পরমেশ্বর ভগবানের মহিমা মহাভাগবত এবং মুক্ত পরমহংসদের কাছে অত্যন্ত মনোহর। যিনি ভগবানের শ্রীপাদপদ্মের মকরন্দের প্রতি আসক্ত হয়েছেন এবং যার চিত্ত সর্বদা তার মহিমায় আবিষ্ট, তিনি কখনো কখনো কোনো প্রকার প্রতিবন্ধকতার দ্বারা প্রতিহত হলেও তিনি যে পরম পদ প্রাপ্ত হয়েছেন তা কখনোই পরিত্যাগ করেন না। হে রাজন, রাজপুত্র প্রিয়ব্রত তার গুরুদেব নারদ মুনির শ্রীপাদপদ্মের সেবা করার ফলে পরম তত্ত্বজ্ঞান লাভ করে পরম ভাগবত হয়েছিলেন। এই উন্নত জ্ঞানের প্রভাবে তিনি সর্বদা আধ্যাত্মিক বিষয়ের আলোচনায় যুক্ত ছিলেন এবং তার চেতনা অন্য কোনো বিষয়ে বিক্ষিপ্ত হয়নি। তার পিতা যখন তাকে পৃথিবী পালনের দায়িত্বভার গ্রহণ করার আদেশ দেন, তিনি প্রিয়ব্রতকে বোঝাতে চেষ্টা করেছিলেন যে শাস্ত্রের নির্দেশ অনুসারে সেটিই হচ্ছে তার কর্তব্য। রাজপুত্র প্রিয়ব্রত কিন্তু ভক্তিযোগের অনুশীলনের দ্বারা নিরন্তর ভগবানকে স্মরণ করছিলেন এবং এইভাবে তিনি তার সমস্ত ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় যুক্ত করেছিলেন। যদিও পিতার আজ্ঞা লঙ্ঘন করা উচিত নয়, তবুও তিনি তা স্বীকার করেননি। তার ফলে তিনি গভীরভাবে বিবেচনা করেছিলেন পৃথিবী পালনের দায়িত্ব গ্রহণ করলে তিনি ভগবত ভক্তি থেকে বিচ্যুত হবেন কিনা। এই ব্রহ্মাণ্ডের আদিদেব এবং পরম শক্তিমান ব্রহ্মা, যিনি সর্বদা ব্রহ্মাণ্ডের সমৃদ্ধি সাধনের জন্য চিন্তাশীল, যিনি সরাসরিভাবে পরমেশ্বর ভগবান থেকে জন্মগ্রহণ করেছেন, যিনি ব্রহ্মাণ্ডের সৃষ্টির কারণ সম্বন্ধে অবগত হওয়ার ফলে সমগ্র ব্রহ্মাণ্ডের মঙ্গল সাধনে তৎপর, সেই পরম শক্তিমান ব্রহ্মা তার নিজজন এবং মূর্তিমান বেদসমূহের দ্বারা পরিবৃত হয়ে তার ধাম সত্যলোক থেকে রাজপুত্র প্রিয়ব্রত যেখানে ধ্যান করছিলেন সেখানে অবতীর্ণ হয়েছিলেন। ব্রহ্মা যখন তার বাহন হংসে উপবিষ্ট হয়ে অবতরণ করছিলেন, তখন সিদ্ধ, গন্ধর্ব, সাধ্য, চারণ, মহর্ষিগণ এবং দেবতারা তাদের বিমানে আরোহণ করে আকাশরূপ চাঁদোয়ার নিচে ব্রহ্মাকে সম্বোধন করার জন্য এবং পূজা করার জন্য সমবেত হয়েছিলেন। বিভিন্ন লোকের অধিবাসীদের দ্বারা পূজিত হয়ে ব্রহ্মা নক্ষত্র পরিবৃত পূর্ণ চন্দ্রের মতো শোভা পাচ্ছিলেন এবং তারপর তার বাহন হংস তাকে নিয়ে গন্ধমাদন পর্বতের প্রান্তে উপস্থিত হয়েছিলেন, যেখানে রাজপুত্র প্রিয়ব্রত উপবিষ্ট ছিলেন। নারদমুনির পিতা ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠতম ব্যক্তি। নারদমুনি সেই মহান হংসকে দর্শন করা মাত্র বুঝতে পেরেছিলেন যে ব্রহ্মা এসেছেন, তাই তিনি তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়েছিলেন এবং স্বয়ম্ভু মনু ও তার পুত্র প্রিয়ব্রত, যাকে নারদমুনি শিক্ষা দিয়েছিলেন, তারাও উঠে দাঁড়িয়েছিলেন।
তারপর তারা কৃতাঞ্জলি পুটে গভীর শ্রদ্ধা সহকারে ব্রহ্মার পূজা করতে শুরু করেছিলেন। হে মহান পরীক্ষিত মহারাজা, এইভাবে ব্রহ্মা সত্যলোক থেকে ভূলোকে অবতরণ করলে নারদমুনি, রাজপুত্র প্রিয়ব্রত এবং স্বয়ম্ভূ মনু তাকে পূজার সামগ্রী নিবেদন করার জন্য এগিয়ে গিয়েছিলেন এবং বৈদিক শিষ্টাচার অনুসারে অতি মধুর বাক্যে তার স্তুতি করছিলেন। তখন এই ব্রহ্মাণ্ডের আদিপুরুষ ব্রহ্মা প্রিয়ব্রতের প্রতি অনুকম্পা অনুভব করেছিলেন এবং প্রসন্ন বদনে তার প্রতি দৃষ্টিপাত করে তাকে বলেছিলেন। এই ব্রহ্মাণ্ডে আদিপুরুষ ব্রহ্মা বললেন, হে বৎস প্রিয়ব্রত, আমি তোমাকে যা বলবো তা মনোযোগ সহকারে শ্রবণ করো। আমাদের ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের অতীত যে পরমেশ্বর ভগবান, তার প্রতি ঈর্ষাপরায়ণ হও না। শিব তোমার পিতা, মহর্ষি নারদ, আমাদের সকলকেই সেই পরমেশ্বর আদেশ পালন করতে হয়। আমরা কেউই তার আদেশ লঙ্ঘন করতে পারি না। কোনো জীবই কঠোর তপস্যার বলে, উন্নত বৈদিক শিক্ষার বলে, অষ্টাঙ্গ যোগের প্রভাবে, দৈহিক শক্তির প্রভাবে অথবা বুদ্ধির দ্বারা পরমেশ্বর ভগবানের আদেশ লঙ্ঘন করতে পারে না। এমনকি ধর্মের বলে অথবা জড় ঐশ্বর্যের প্রভাবে অথবা অন্য কোনো উপায়ে কিংবা স্বীয় শক্তির বলে অথবা অন্যদের সাহায্যের বলে ভগবানের আদেশ অমান্য করা যায় না। ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত কারো পক্ষেই ভগবানের আদেশ অমান্য করা সম্ভব নয়। হে প্রিয়ব্রত, ভগবানের নির্দেশে সমস্ত জীবাত্মা জন্ম, মৃত্যু, কর্ম, শোক, মোহ, ভয়, সুখ এবং দুঃখের জন্য বিভিন্ন প্রকার শরীর ধারণ করে। হে বৎস, আমরা সকলেই আমাদের গুণ এবং কর্ম অনুসারে বৈদিক নির্দেশের দ্বারা বর্ণাশ্রম বিভাগে আবদ্ধ। এই বিভাগগুলি অবহেলা করা অত্যন্ত কঠিন, কারণ তা বিজ্ঞানসম্মতভাবে আয়োজন করা হয়েছে। তাই বলিবর্দ যেমন নাসিকায় রজ্জুবদ্ধ হয়ে চালকের পরিচালনা অনুসারে চালিত হতে বাধ্য হয়, তেমনি আমাদের বর্ণাশ্রম ধর্মের কর্তব্য পালন করতে হয়। হে প্রিয়ব্রত, জড়া প্রকৃতির বিভিন্ন গুণের সঙ্গে আমাদের সঙ্গ অনুসারে ভগবান আমাদের বিশেষ শরীর প্রদান করেন এবং সেই অনুসারে আমরা সুখ ও দুঃখ ভোগ করি। তাই অন্ধ যেভাবে চক্ষুষ্মান ব্যক্তির দ্বারা পরিচালিত হয়, ঠিক সেইভাবে যে অবস্থাতে আমরা রয়েছি সেই অবস্থাতেই থেকে ভগবানের দ্বারা আমাদের পরিচালিত হওয়া উচিত। মুক্ত হলেও মানুষকে পূর্বকৃত কর্ম অনুসারে দেহ ধারণ করতে হয়, কিন্তু তিনি তখন অভিমান শূন্য হয়ে সুপ্তস্থিত ব্যক্তি যেভাবে স্বপ্নে দৃষ্ট বিষয় স্মরণ করেন, তেমনি তার সুখ এবং দুঃখকে তার পূর্বকৃত কর্মের ফল বলে মনে করেন। এইভাবে তিনি দৃঢ় প্রতিজ্ঞ থাকেন এবং প্রকৃতির 3 গুণের বশীভূত হয়ে অন্য আরেকটি শরীর, জড় শরীর প্রাপ্ত হওয়ার জন্য কর্ম করেন না। অজিতেন্দ্রিয় ব্যক্তি যদি বনে বনে বিচরণ করে, তবুও তাকে জড়বন্ধনের ভয়ে সর্বদা ভীত থাকতে হয়, কারণ সে তার মন এবং জ্ঞানেন্দ্রিয় এই 6 জন সতীনের সঙ্গে সর্বদা বিরাজ করে। কিন্তু গৃহস্থ আশ্রম আত্মতৃপ্ত জিতেন্দ্রিয় ব্যক্তির কোনো ক্ষতি সাধন করতে পারে না। যে ব্যক্তি গৃহস্থ আশ্রমে অবস্থিত হয়ে সুসংঘবদ্ধভাবে তার মন এবং পঞ্চ ইন্দ্রিয়কে জয় করেন, তিনি দুর্গের আশ্রয়ে পরাক্রমশালী শত্রুকে জয়কারী রাজার মতো। যিনি গৃহস্থ আশ্রমে যথাযথভাবে শিক্ষা লাভ করেছেন এবং যার কাম বাসনা ক্ষীণ হয়েছে, তিনি নির্ভয়ে সর্বত্র বিচরণ করতে পারেন। হে প্রিয়ব্রত, পদ্মনাভ শ্রী ভগবানের পাদপদ্ম কোষরূপ দুর্গের আশ্রয় গ্রহণ করে তুমি 6 ইন্দ্রিয়রূপ শত্রুদের জয় করো। তুমি জড়সুখ ভোগ করো, কারণ ভগবান বিশেষভাবে তোমাকে তা করার আদেশ দিয়েছেন। তার ফলে তুমি সর্বদা জড়সঙ্গ থেকে মুক্ত থাকবে এবং তোমার স্বরূপে অবস্থিত হয়ে ভগবানের আদেশ পালন করতে পারবে। শ্রী সুখদেব গোস্বামী বললেন, এইভাবে ত্রিভুবনের গুরু ব্রহ্মার দ্বারা পূর্ণরূপে উপদিষ্ট হয়ে প্রিয়ব্রত তার লঘুতা হেতু তাকে প্রণতি নিবেদন করেছিলেন এবং তার সেই আদেশ গভীর শ্রদ্ধা সহকারে পালন করেছিলেন। তারপর মনু ব্রহ্মার সন্তুষ্টি বিধানের জন্য যথাসাধ্য শ্রদ্ধা সহকারে তার পূজা করেছিলেন। প্রিয়ব্রত এবং নারদও অভিসম অর্থাৎ অক্ষুণ্ণ দৃষ্টিতে ব্রহ্মাকে দর্শন করতে লাগলেন। প্রিয়ব্রতকে তার পিতার আদেশ পালনে নিযুক্ত করে ব্রহ্মা তার ধাম সত্যলোকে ফিরে গিয়েছিলেন, যে স্থান মন অথবা বাণীর বর্ণনার অতীত। এইভাবে ব্রহ্মার সহায়তায় স্বয়ম্ভূ মনুর মনোবাসনা পূর্ণ হয়েছিল। দেবশ্রী নারদের অনুমতিক্রমে তিনি তার পুত্রকে নিখিল ভূমণ্ডল পালন এবং রক্ষা করার জন্য রাজকীয় দায়িত্বভার অর্পণ করেছিলেন। এইভাবে তিনি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়রূপ বিষের সমুদ্র থেকে উদ্ধার লাভ করেছিলেন। পরমেশ্বর ভগবানের আদেশ অনুসারে মহারাজ প্রিয়ব্রত জাগতিক কার্যকলাপে পূর্ণরূপে যুক্ত হওয়া সত্ত্বেও সর্বদা সমস্ত জড়বন্ধন থেকে মুক্তির কারণস্বরূপ ভগবানের শ্রী পাদপদ্মের ধ্যানে মগ্ন ছিলেন। মহারাজ প্রিয়ব্রত যদিও সমস্ত জড় কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত ছিলেন, তবুও মহৎ ব্যক্তিদের মান বৃদ্ধি করার জন্য তিনি এই জড়জগৎ শাসন করেছিলেন। তারপর মহারাজ প্রিয়ব্রত বিশ্বকর্মা নামক প্রজাপতির কন্যা বহিষ্মতীকে বিবাহ করেন।
তার গর্ভে তিনি 10টি পুত্র উৎপাদন করেন, যারা সৌন্দর্যে, চরিত্রে, উদারতা এবং অন্যান্য গুণাবলীতে তারই সমান ছিল। তার একটি কন্যাও হয়েছিল, যে ছিল সবচাইতে ছোট, এবং তার নাম ছিল ঊর্জস্বতী। মহারাজ প্রিয়ব্রতের 10 পুত্রের নাম ছিল আগ্নিধ্র, ইন্দ্রজিহ, যজ্ঞবাহ, মহাবীর, হিরণ্যরেতা, ঘৃতপৃষ্ঠ, শবন, মেধাতিথি, বীতিহোত্র এবং কবি। অগ্নিদেবের নাম অনুসারে এদের নামকরণ করা হয়েছিল। তাদের মধ্যে 3জন কবি, মহাবীর এবং শবন নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়েছিলেন। এইভাবে জীবনের শুরু থেকেই ব্রহ্মবিদ্যায় পরিনিষ্ঠিত হয়ে তারা মানব জীবনের সর্বোচ্চ সিদ্ধি পরমহংস আশ্রমের ভজনা করেছিলেন। জীবনের শুরু থেকেই সন্ন্যাস আশ্রমে অবস্থিত হয়ে তারা 3জন ইন্দ্রিয়ের কার্যকলাপ সম্পূর্ণরূপে সংযত করে পরমহংসত্ব লাভ করেছিলেন। তাদের চিত্ত সর্বদা পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের ধ্যানে মগ্ন ছিল, যিনি সমস্ত জীবের পরমাশ্রয় হওয়ার ফলে বাসুদেব নামে প্রসিদ্ধ। যারা সংসার ভয়ে ভীত, ভগবান বাসুদেবই হচ্ছেন তাদের একমাত্র আশ্রয়। নিরন্তর তার শ্রী পাদপদ্মের ধ্যান করার ফলে মহারাজ প্রিয়ব্রতের 3 পুত্র শুদ্ধ ভক্তে পরিণত হয়েছিলেন। তাদের ভক্তির প্রভাবে তারা সকলের হৃদয়ে বিরাজমান পরমাত্মাকে প্রত্যক্ষভাবে দর্শন করতে পারতেন, এবং তারা উপলব্ধি করতে পেরেছিলেন যে তার সঙ্গে তাদের গুণগতভাবে কোনো পার্থক্য নেই। মহারাজ প্রিয়ব্রতের আরও একজন পত্নী ছিলেন। তার গর্ভে উত্তম, তামস ও রৈবত নামক 3 পুত্র জন্মগ্রহণ করেন। এরা 3জনেই মন্বন্তরের অধিপতি হয়েছিলেন। এইভাবে কবি, মহাবীর এবং শবন পরমহংস আশ্রম আশ্রয় করলে মহামনা প্রিয়ব্রত 11 অর্বুদ বৎসর ব্রহ্মাণ্ড শাসন করেছিলেন। তিনি যখন তার অত্যন্ত শক্তিশালী বাহুযুগলের দ্বারা তার ধনুকে স্বর যোজন করতেন, তখন ধর্মদ্রোহীরা তার ভয়ে পলায়ন করত। এইভাবে প্রবল বিক্রমে তিনি ব্রহ্মাণ্ড শাসন করেছিলেন। তিনি তার পত্নী বহিষ্মতীকে অত্যন্ত ভালোবাসতেন, এবং দিনে দিনে তাদের প্রণয় বর্ধিত হয়েছিল। মহারানী বহিষ্মতী তার স্ত্রীসুলভ বেশভূষা, গমনভঙ্গি, হাস্য, লাস্য এবং কটাক্ষের দ্বারা তার শক্তি বর্ধিত করেছিলেন। এইভাবে আপাতদৃষ্টিতে মনে হয়েছিল যেন একজন মহাত্মা হওয়া সত্ত্বেও তিনি তার পত্নীর প্রেমে মগ্ন হয়ে রয়েছেন। তিনি তার পত্নীর সঙ্গে ঠিক একজন সাধারণ মানুষের মতো আচরণ করতেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন একজন মহাত্মা। এইভাবে ব্রহ্মাণ্ড শাসন করার সময় মহারাজ প্রিয়ব্রত একবার পরম শক্তিমান সূর্যদেবের কক্ষপথে বিচরণের ব্যাপারে অসন্তুষ্ট হয়েছিলেন। নিজের রথে চড়ে সুমেরু পর্বত প্রদক্ষিণ করার সময় সূর্যদেব সমস্ত গ্রহলোকগুলিকে আলোকিত করেন, কিন্তু সূর্যদেব যখন পর্বতের উত্তর ভাগ আলোকিত করেন, তখন অবনীতলের দক্ষিণ ভাগ অন্ধকারাচ্ছন্ন থাকে। আবার সূর্য যখন দক্ষিণ ভাগকে আলোকিত করেন, তখন উত্তর ভাগ অন্ধকারাচ্ছন্ন থাকে। এই ব্যবস্থা মহারাজ প্রিয়ব্রতের কাছে অরুচিকর বলে মনে হওয়ায় তিনি রজনীকেও দিবাভাগে পরিণত করতে মনস্থ করেছিলেন। এই অভিপ্রায়ে তিনি তার জ্যোতির্ময় রথে সূর্যদেবের কক্ষপথ পরিভ্রমণ করেছিলেন। তার পক্ষে এই প্রকার অলৌকিক কার্য সম্পাদন করা সম্ভব হয়েছিল, কেননা পরমেশ্বর ভগবানের আরাধনার ফলে তিনি এই প্রকার অলৌকিক শক্তি প্রাপ্ত হয়েছিলেন। প্রিয়ব্রত যখন সূর্যের পিছনে তার রথ চালিয়েছিলেন, তখন তার রথের প্রান্তর দ্বারা যে খাত সৃষ্টি হয়েছিল তা 7 সমুদ্রে পরিণত হয়েছিল, এবং ভূমণ্ডল 7 দ্বীপে বিভক্ত হয়েছিল। সেই দ্বীপগুলির নাম জম্বু, প্লক্ষ, শালমলি, কুশ, ক্রৌঞ্চ, শাক এবং পুষ্কর। এই সমস্ত দ্বীপের প্রমাণানুসারে পূর্ব দ্বীপ থেকে পরবর্তী দ্বীপ দ্বিগুণ পরিমাণ। এক একটি দ্বীপ এক একটি তরল পদার্থের সমুদ্রের দ্বারা বেষ্টিত, এবং তারপরে রয়েছে আর একটি দ্বীপ। সেই 7 সমুদ্র যথাক্রমে লবণ, ইক্ষু, সুরা, ঘৃত, দুগ্ধ, দধি এবং শুদ্ধ পানীয় জল, এই সপ্তবিধ তরল পদার্থে পূর্ণ। সব কয়টি দ্বীপ এই সমস্ত সমুদ্রের দ্বারা বেষ্টিত রয়েছে, এবং সেই দ্বীপসমূহের যেরূপ পরিমাণ, সেই জলধি সমূহের পরিমাণও পর্যায়ক্রমে সেই রূপ। মহারানী বহিষ্মতীর প্রতি মহারাজ প্রিয়ব্রত তার পুত্র আগ্নিধ্র, ইন্দ্রজিৎ, যজ্ঞবাহ, হিরণ্যরেতা, ঘৃতপৃষ্ঠ, মেধাতিথি ও বীতিহোত্র নামক 7 পুত্রের এক একজনকে সপ্তদ্বীপের এক একটির রাজা করেছিলেন। মহারাজ প্রিয়ব্রত তার কন্যা ঊর্জস্বতীকে শুক্রাচার্যের হস্তে সম্প্রদান করেছিলেন। এই কন্যার গর্ভে দেবযানী নামক শুক্রাচার্যের একটি কন্যা জন্মগ্রহণ করেছিল। হে রাজন,
যে ভক্ত ভগবানের পদরজের আশ্রয় গ্রহণ করেছেন তিনি ক্ষুধা, তৃষ্ণা, শোক, মোহ, জরা এবং মৃত্যু এই 6 প্রকার কষাঘাতের প্রভাব থেকে মুক্ত হতে পারেন এবং মন ও পঞ্চ ইন্দ্রিয় জয় করতে পারেন। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তের কাছে এগুলি মোটেই আশ্চর্যজনক নয়, কারণ 4 বর্ণের বহির্ভূত কোনো অস্পৃশ্য ব্যক্তিও ভগবানের নাম একবার মাত্র স্মরণ করার প্রভাবে সমস্ত জড়বন্ধন থেকে অচিরেই মুক্ত হতে পারেন। মহারাজ প্রিয়ব্রত যখন তার পূর্ণ শক্তি এবং প্রভাবের দ্বারা তার জড় ঐশ্বর্য উপভোগ করছিলেন, তখন একসময় তিনি বিবেচনা করতে শুরু করেছিলেন যে যদিও তিনি দেবর্ষি নারদের কাছে পূর্ণরূপে আত্মসমর্পণ করেছেন এবং কৃষ্ণ ভাবনামৃতের পন্থা অবলম্বন করেছেন, তবুও তিনি পুনরায় জড়জাগতিক কার্যকলাপে জড়িয়ে পড়েছেন। তার ফলে তার মন তখন অশান্ত হয়ে উঠেছিল এবং বৈরাগ্যযুক্ত হয়ে তিনি বলতে শুরু করেছিলেন। রাজা নিজের নিন্দা করে বলেছিলেন, হায়, ইন্দ্রিয় সুখ ভোগের জন্য আমি কত অধঃপতিত হয়েছি! আমি জড়সুখ ভোগের জন্য বিষয়রূপ অন্ধকূপে নিমজ্জিত হয়েছি। যথেষ্ট হয়েছে, আমি আর ইন্দ্রিয় সুখ ভোগ করতে চাই না। আমি আমার পত্নীর মৃগতুল্য হয়ে পড়েছি। আমাকে ধিক, আমাকে ধিক! পরমেশ্বর ভগবানের কৃপায় মহারাজ প্রিয়ব্রতের স্বরূপ উপলব্ধি পুনর্জাগরিত হয়েছিল। তিনি তার পুত্রদের মধ্যে তার বিষয় সম্পত্তি ভাগ করে দিয়েছিলেন। যার সঙ্গে তিনি বহু ইন্দ্রিয় সুখ উপভোগ করেছিলেন, সেই পত্নী এবং তার মহান ঐশ্বর্য সমন্বিত রাজ্যসহ তিনি সব কিছু পরিত্যাগ করেছিলেন এবং সম্পূর্ণরূপে বন্ধনমুক্ত হয়েছিলেন। সম্পূর্ণরূপে নির্মল তার হৃদয় তখন ভগবানের লীলাভূমিতে পরিণত হয়েছিল। এইভাবে তিনি কৃষ্ণ ভক্তির চিন্ময় মার্গে প্রত্যাবর্তন করেছিলেন এবং দেবর্ষি নারদের কৃপায় যে পদ প্রাপ্ত হয়েছিলেন তা পুনরায় গ্রহণ করেছিলেন। মহারাজ প্রিয়ব্রতের কার্যকলাপ সম্বন্ধে অনেক প্রসিদ্ধ শ্লোক রয়েছে। মহারাজ প্রিয়ব্রত যে সমস্ত কার্যকলাপ সম্পাদন করেছিলেন তা পরমেশ্বর ভগবান ব্যতীত অন্য কেউ করতে পারে না। মহারাজ প্রিয়ব্রত রাত্রির অন্ধকার দূর করেছিলেন এবং তার রথের মহান চাকার দ্বারা 7টি সমুদ্র খনন করেছিলেন। বিভিন্ন মানুষদের মধ্যে বিবাদ বন্ধ করার জন্য মহারাজ প্রিয়ব্রত প্রতি দ্বীপে নদী, পর্বত ও বন ইত্যাদির দ্বারা সীমারেখা নির্ধারিত করেছিলেন, যাতে একে অন্যের সম্পত্তিতে অনধিকার প্রবেশ না করে। নারদ মুনির মহান অনুগামী এবং ভক্ত মহারাজ প্রিয়ব্রত তার কর্ম এবং যোগশক্তির প্রভাবে যে ঐশ্বর্যপ্রাপ্ত হয়েছিলেন তা অধোলোকের, স্বর্গলোকের বা নরলোকের হলেও তিনি তা নরকতুল্য বলে মনে করেছিলেন। ইতি মহারাজ প্রিয়ব্রতের কার্যকলাপ নামক শ্রীমদ্ভাগবতের 5ম স্কন্ধের 1ম অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হলো। হরে কৃষ্ণ।